হ্যালো ফ্রেন্ডস, আমি অদিতি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজ মহাষষ্ঠী, আর মহাষষ্ঠীর দিন সকাল 5টায় আমরা রেডি হয়ে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে। জয় জগন্নাথ। ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী 4টে দিন আমরা পুরীতে কাটাবো, আর পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ফুয়েল রিফিলিং করে আমরা বেরিয়ে পড়েছি 512 কিলোমিটারের বাইক কার, কলকাতা টু পুরী, একটা লম্বা জার্নি। ফার্স্ট টোলটা পেরিয়ে আমরা এগিয়ে চলেছি পুরীর রাস্তা ধরে। প্রথম স্টপেজটা আমাদের হবে হচ্ছে কোলাঘাট। তাই কোলাঘাটে নেমে আমরা আমাদের ব্রেকফাস্ট ছাড়বো। এখন ঘড়িতে মোটামুটি ওই 8টা মতন বাজে, পৌনে 8টা। বাবান আলুর পরোটা আর আমরা ফুলকো ফুলকো লুচি। এই বেড়াতে যাওয়ার সকালটা লুচি ছাড়া আমার মন একদম ভরে না। আমরা গোটা রাস্তাটা অসম্ভব সুন্দর ওয়েদার পেয়েছি। দেখো, কখনো শরতের মেঘ, আবার কখনো ঝাঁ চকচকে আকাশ। অসম্ভব সুন্দর লেগেছে আমাদের এই রোড ট্রিপটা। আগের বছর আমরা আমাদের অল্টো নিয়ে জার্নি করেছিলাম, মোটামুটি লেগেছিল আমাদের 10.5 ঘন্টা মতন। এবারও অলমোস্ট 9 সাড়ে 9 ঘন্টায় টাইমিং দেখাচ্ছে। সারাটা রাস্তা আমরা প্রচুর গল্প করতে করতে আর রাস্তার অপূর্ব সিনিক বিউটি দেখতে দেখতে ওয়েলকাম টু পুরী লেখাটা দেখলেই মনে যেন একটা আলাদাই অনুভূতি হয়। তবে পুরীতে ঢোকার আগে মানে আমরা গেছিলাম যে রঘুরাজপুরে, সেই ভিডিও তো তোমরা আগেই দেখেছো আর প্রচুর ভালোবাসা দিয়েছো। দেখো, এই বাঁকটা ঘুরলেই বাঙালির ইমোশন পুরী, আর মনটা যেন অসম্ভব সুন্দর হয়ে ওঠে এই জগন্নাথ ধামে পা রাখা মাত্র। দেখো, স্বর্গদ্বার পেরিয়ে আমরা চলেছি আমাদের আজকের ডেস্টিনেশন হোটেল রেনেসা। রেনেসায় পৌঁছেও গেছি। প্রশান্ত চলে যাবে গাড়িটা পার্ক করতে, আর আমরা ততক্ষণে রিসেপশন এরিয়াতে গিয়ে আমাদের ফর্মালিটিসগুলো কমপ্লিট করব। সকাল থেকেই বুকিং ছিল, বাট পুরীতে তো চেক ইন চেক আউট, মানে চেক ইন 8:30 আর চেক আউট সকাল 7টা। আমাদের তবে পুরী পৌঁছতে পৌঁছতে 5টা বেজেছিল, কারণ আমরা রঘুরাজপুর ঘুরে এসেছিলাম। চলো ছোট্ট করে একটা রুম ট্যুর তোমাদের সাথে শেয়ার করি। ঘরে নর্মালি বেড, ওয়ার্ড্রব, টেবিল, মিরর, টিভি, এসি, একটা ছোট্ট এখানে রান্নাঘর মতন ছিল, যেটা আমরা একদমই ইউজ করব না বেড়াতে এসে। আর ওয়াশরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, আর রুমের সার্ভিসও অত্যন্ত ভালো। ওরা প্রতিদিন এসে সার্ভিস করে গেছে। সেদিন তো প্রচন্ড টায়ার্ড ছিলাম, আমরা রাত্রি ডিনার হোটেলেই অর্ডার করে শুয়ে পড়েছিলাম। পরদিন আমরা পুজো দেব জগন্নাথ ধামে, মানে জগন্নাথ দর্শন করব। তাই সকাল সকাল একদম নিরামিষ দিয়ে স্টার্ট করলাম। সকালে বিচে যাওয়ার পথেই আমরা লুচি আর ছোলার ডাল খেয়ে নিয়েছি, নিয়ে চলে এসেছি পুরী সি বিচে। কি অপূর্ব সুন্দর, কোথাও কালো মেঘ, কোথাও আবার রোদ, অপূর্ব লাগছিল। বেশ ঘন্টাখানেক মতন আমরা বিচে কাটিয়ে, তবে রোদের তাপটা এত বেড়ে গেছে যে আমরা আর থাকতে পারিনি, চলে এসেছি। মোটামুটি ঘুরিতে বাজে এখন দুপুর 1টা মতন। আমরা পাশেই ভেজ রেস্টুরেন্ট কাকাতুয়াতে চলে এসেছি। ওখানে এসে আমরা দুপুরের লাঞ্চটা কমপ্লিট করলাম। আমরা থালি নিয়েছিলাম, আর বাবান পানির ফ্রাইড রাইস আর বাটার পানির মশালা। তারপর ঘড়িতে মোটামুটি যখন 3:30 4টে বাজে, আমরা সেজে গুজে চলেছি জগন্নাথ দর্শনের পথে, যার জন্য আমাদের পুরীতে আসা। চলো, মোটামুটি তোমাদের তো মন্দিরের বাইরেটা ঘুরিয়ে দেখিয়েই দিলাম। দেখো, ওই টাইমে যখন আমরা পৌঁছেছি, আমরা বাইরে থেকেই ধ্বজা পরিবর্তনটা দেখেই দিয়েছি। তারপরে আমাদের যিনি পান্ডা আছেন তার সাথে কথা বলা, পুজো টুজো দিয়ে আমাদের আজকে রাত্রে ভোগ খাবো, সেই মতন ভোগ আমাদের প্যাকও করে দিয়েছে। দিয়ে আমরা চলেছি হোটেলের পথে। হোটেলে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে আমি আর প্রশান্ত একটু হাঁটতে বেরিয়েছিলাম স্বর্গদ্বারের পথে। মানে এসে থেকে এতই টায়ার্ড, আর আমরা এত পরিশ্রান্ত থাকি মানে এমনি দিনগুলোতে, তাই মনে হচ্ছিল সারাদিন শুয়ে শুয়ে ল্যাদ খাই। তাও মনটা কি একটু না আসলে ভালো লাগে, তাই গেছিলাম, একটু হেঁটে এলাম স্বর্গদ্বার থেকে। আর তারপরে রাত্রি 10টা বাজে আমরা মহাপ্রভুর ভোগ নিয়ে বসে পড়েছি। আজ রাত্রে আমরা ভোগ গ্রহণ করব, আর তোমাদেরও দর্শন করালাম। ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে। চলো, দেখা হচ্ছে কালকে। টাটা।